নীল আসো। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো এই নীল নীল আসছে আজকে বাসায়। তারপরে এই আর কি, নীল কি খাবা এখন? পিৎজা। পিৎজা খাবা? তুমি তো পিৎজা এখন তো তাড়াতাড়ি কি বানানো যাবে পিৎজা? তুমি যে তাহলে তো পিৎজা খাবা। বানানো যাবে না কেন? মা তো সব জায়গায় যাবে। তাই? হুম। ও আচ্ছা, তাড়াহুড়া করে তোমার একটা পিৎজা বানিয়ে দিতে হবে। তাই? তুমি তো টমেটো খাও না, ক্যাপসিকাম খাও না, কিছু খাও না, তোমার এগুলো ছাড়াই বানাই দিব? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, তোমাকে এগুলো ছাড়াই বানাই দিই। এগুলো ছাড়া বানানো তো খুব একটা মজা হয় না, সুন্দর হয় না। তারপরে তোমাকে একটা বানাই দেবো। 2 চামচ ইস্টটা আমি একটু কুসুম গরম পানিতে ভিজায় যে নাড়া দিয়ে এখন একটু ঢেকে রেখে দিয়ে আন্দাজ মতো একটু লবণ দিলাম, আর একটু তেল দিলাম। অল্প একটু তেল দিয়ে ঝুরঝুরা করে মাখিয়ে নিয়ে মিশিয়ে নিলাম। এখানে আমি 2টা পিৎজা বানাবো। দেখি, একটা বড় ট্রে, একটা ছোট ট্রে, 2টার মধ্যে। আর 2টা যদি বড়ই হয়ে যায় তাহলে 2টা বড়োর মধ্যে দিয়ে দিব। এই যে জুতা দিদা আছে তো, দিদা ওই যে আল্লাহ করে আল্লাহ দেয়। করতে করতে যখন হাতে লাগবে তবে এটা বোঝা গেল যে হ্যাঁ, এটা পিৎজাটা মাম করা হয়ে গেছে। আমি এক হাতে তো মোবাইলে, আর এক হাতে পিৎজার আটা এভাবে করে নিচ্ছি। একটু তেল মাখায় রেখে দিই, উপরে শক্ত হবে না। এভাবে ঢেকে রেখে দেবো। চুলার পাশে কিছু পেঁয়াজটা একটু মানে অর্ধেক ভাজা হয়ে গেলে আমি বিফটা দিয়ে দেবো। বিফটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। একটু সয়া সস আর আদা রসুন গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি বিফটা। আমি বিফটাকে সয়া সস, আদা রসুন, একটু গোলমরিচ এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো ওইটা আমি এখন পেঁয়াজে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেহেতু বিফটা অল্প একটু গরম পানি দিব, একটু সিদ্ধ হোক, তারপরে আমি অন্য কিছু দেব। এই নীল, তুমি কি সসেস লাইক করো অনেক? হ্যাঁ, আমি অনেক লাইক করি। ও আচ্ছা, এই জন্য তো তোমার জন্য যে সসেসটা দিয়ে দিলাম। আমি এইখানে গোলানো 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। গ্রেভি হবে, একটু গ্রেভি হলে ভালো হয় জিনিসটা। কারণ নীল কোনো পেঁয়াজ খাবে না, ক্যাপসিকাম খাবে না, গাজর খাবে না, সব ছাড়াই এখন এটা একটু বানাতে হবে। একটু আঠা আঠা হলো, হয়ে গেল আমার পুরটা। হ্যাঁ হ্যাঁ, আসছি বাবা। এই যে
আমি এই রুটিটাকে সুন্দর করে বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এখন আমি এটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটা ফুটা করে দিব, যাতে এটা ফুলে না যায়। তারপরে আমি এটা ওভেনে 5 থেকে 7 মিনিট একটু বেক করে নিব। তারপরে এটা আমি আবার প্রসেস করব। আমি 5 মিনিট একটু বেক করে নিলাম। বেক করে নেওয়াতে হয় কি, এটা একটু ক্রিস্পি হয়, পিজাটা সুন্দর মানে একটু ক্রিস্পি হয়। তা আমি আবার সস দিয়ে আবার 3-4 মিনিট একটু আবার একটু বেক করে নিব। ভয় পাই না, আমার পুরো চোখের সামনে নিয়ে হবে। ওটা হ্যাঁ দেন, ওটুকি দেন। আর ডাল, আচ্ছা, আর চাল, কালা চাল, পাকা লাল। এক মুঠ দেন না। একটু আচ্ছা ঠিক আছে, ওকে। বেশি ডাল দিতে না সমস্যা নেই, তুমি এতটুকু কিন্তু পারবা না। মিক্স করে। আচ্ছা আম্মা, আমি তাহলে ওইদিক যাই, নীলের খেলাটা দেখে আসি, নীল কতটুকু পারে। চলেন তাহলে একসাথেই যাই। দেওয়ার আগে দেখি একটু বের করেন তো ট্রেটা। রেডি। খেলাটা কি 1 মিনিটে কে কয়টা one, চাল ডাল go! আলাদা করতে পারে? না 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 না, আমার কই টাইমার নীলেরও কই? ধৈর্য ওই কম, আছে। নাস্তিকেরও ধৈর্য কম। দাঁড়াও, তোমার মামা টাইমার নিয়ে আসে। এখানে কে জিতবে? আচ্ছা ওকে। ওরা তো দুজনেই একই রকম। আল্লাহ, আমি জানলাম কিভাবে তোমার পাসওয়ার্ড? আমি যদি গেস করলাম। তা আমার না। ও আচ্ছা। নীল পারে না, এখন নাসিব চ্যালেঞ্জে বসছে দেখ। আমি চাই বাবা আমার পিজা হয়ে গেছে, আমি পিজা নিয়ে আসি। আমি এই পাটটা নীল একটু মামারে দিয়ে আসো। গায়ো না, না, এই দুটো তো এ কাট। তোমার। কেটে দিয়ে দাও। আটটা না আছে, ওটার মধ্যে কি সেম জিনিস আছে? একদম। কেন? হ্যাঁ, তুমি খাও না দেখে তো অন্য কিছু দেয়নি, শুধু ওই যে দিয়েছি সসেস আর এই আর আর কিছু না। আর মরিচ আর 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 কিছু না। আর ভালো স্যার। ভালো করে বলো। অনেক মজা হয়েছে, খুব মজা হয়েছে। খুবই মজা হয়েছে। নীল কি বলতেছ? দাঁড়াও, খাইও নাই। স্পাইসি হয়েছে না? ভালো আছে। একটু বেশি সত্যি হচ্ছে। দাঁত একটা পিস দাও তো।
চুরচুরা করে দে। ফোন দিয়েছে এরকম খেপলো একটা আছে না ওটা কেমন লাগতেছে অনেক মজা পিয়া ওরা বলার টাইম নেই আমার না আমি দেখছি স্যাটিসফাইং আমার ভিউয়ার্স ভাই বোনেরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কাজী মাহমুদাস ফ্যামিলির সাথে থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ বলো নীল আমাদের যদি এই পিৎজা ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব প্লিজ আসসালামু আলাইকুম